এই যে 26 নম্বর অঙ্কটা করা হবে, ঠিক আছে? 26 নম্বর অঙ্কটা কি বলছে? এটা কাউন্সিলের অঙ্ক, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে আছে না, ওদের একটা কাউন্সিল আছে, কাউন্সিল থেকে কোশ্চেন পেপারটা সেট করে, এই কোশ্চেনটা সেট করে, ভালো কোশ্চেন। বলছে কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স গিভেন বাই শ্রী কমল রয়, অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 আছে, এটা যাই হোক, এটা 24-25 হবে, ঠিক করে নিতে বইতে, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 হবে, ঠিক আছে? 24-25 হবে, 24-25। তো বারবার সব কটা চেঞ্জ করবো না, হয়তো এখানে অ্যাসেসমেন্ট ইয়ার গুলো একটু ইয়ে করা আছে, সব কটা 24-25 করে দিবি, ঠিক আছে? তো অ্যাসেসমেন্ট ইয়ার গুলো সব কটা 24-25 করে দেবে। তো কি বলছি, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, আগে মানে বোঝ না। তুই আজকে ব্যাংকে, আজকে ধর আমি ব্যাংকে টাকা রেখেছি, তো ব্যাংকে টাকা রাখলে কি পাবো? সুদ পাবো, ইন্টারেস্ট পাবো। এটা কোন হেডে আসবে? আমাদের 5টা হেড, তো 5টা হেড। কি কি হেড? প্রথম হেডের নাম কি ছিল? স্যালারি। তারপর হেডের নাম কি ছিল? বল। হাউস প্রপার্টি। তারপর হেডের নাম কি? পিজিইপি। তারপর ক্যাপিটাল গেইন, তারপর আদার্স সোর্স। তো কি মনে হয় আমি ব্যাংকে টাকা রেখে সেখান থেকে সুদ পেলে কোন হেডে আসা উচিত? আদার্স সোর্স, 1 নম্বর পেয়ে। তারপর রেন্ট রিসিভ ফ্রম লেট আউট প্রপার্টি, আজকে আমার ঘর আছে, আমি থাকি একটা ঘরে, আর একটা ঘর আছে, সেই ঘরটা ভাড়া নিচ্ছি, তো ভাড়া দিলে ভাড়া পাচ্ছি, ঠিক আছে? এটা কোন হেডে আসে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে গেল, ইনকাম হাউস প্রপার্টি। কিন্তু তাহলে এটা কি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি? তোকে কি করতে হবে? আদার্স সোর্স। আদার্স সোর্সে আসবে না স্যার, আসবে না, লিখবো কি নিড? কারণ বুঝলি কেন নিড লিখবো? কারণ এটা তো আদার্স সোর্সে আসবে না, আসবে হাউস প্রপার্টি, হয়ে গেল। 3 নম্বর কি বলছে? ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, তাই তো? কি বলছে বল? ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। তো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট থেকে যদি কোনো এনএসসি এটা একটা সার্টিফিকেট হয়, এগুলো কেনা হয়, কেনে অনেকে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কেনে। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কিনলে সেখান থেকে সুদ পাওয়া যায়, তো সুদ পাওয়া গেলে এটা আদার্স সোর্সে আসে। ওটা কোথায় আসে? আদার্স সোর্সে। কি বললাম মনে থাকো তো? কি বললাম বল? আদার্স সোর্সে আসে। তারপর ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, আরে ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেয়েছিস, ঠিক আছে? ইন্ডিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পেলে কি জানিস, আমি রুলটা বলেছি, আগে ইন্ডিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পেলে ট্যাক্স দিতে হতো না। আগে ট্যাক্স দিতে হতো, বর্তমানে নিয়ম এসছে, বলছে ট্যাক্স দিতে হবে না। আগে নিয়ম ছিল, এই জন্য কারোর যদি বাড়িতে বই থাকে, মানে যে তোরাদের যে স্কুল যে বই ফই করায়, তো বইতে এখনো হয়তো ওখানে লেখা আছে ইন্ডিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পেয়েছে, লেখা আছে নীল। আগে নিয়ম ছিল, এখন যদি কোনো নীল লেখে তাকে কেটে দেবে, ঠিক আছে? এখন তোর নীল লিখলে কেটে দেবে, বই তো থাকতেই পারে, বইটা আপডেট করেনি, ভুল থাকতেই পারে। তো তুই ভুল করে, ভুল বইতে ভুল আছে, তুই ওই দেখে যদি করে চলে যাস, তোর নাম্বার কাটা গেল ওখানে, বলে দিলাম। তাহলে কি বললাম? ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে কি হয়? ভারত ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ট্যাক্স দিতে হবে। এখন বর্তমানে ট্যাক্স দিতে, আগে ট্যাক্স দিতে হতো না। আগে ট্যাক্স দিতে হতো না, আগে নীল ছিল, এখন কিন্তু ট্যাক্স দেবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে তো? আর বলছে গ্রস ইনকাম ফ্রম হর্স রেস, ঠিক আছে তো? হর্স রেস থেকে তুই কামিয়েছিস, কি বললাম? হর্স রেস বুঝিস তো? আরে ঘোড়ার দৌড় থেকে ইনকাম হচ্ছে, ঘোড়ার দৌড় থেকে ইনকাম হয়েছে, তো ঘোড়ার দৌড় থেকে ইনকাম হলে এটা কি হয়? ট্যাক্স দেবে, এটাও ট্যাক্স দেবে, বুঝা গেল? তাহলে সব কটা পয়েন্ট বলেই দিলাম তো, তাহলে নিশ্চয়ই অঙ্ক করতে পারবি এটা। আরম্ভ কর অঙ্কটা, বলে দিলাম তো, বুঝতে পারলি তো নাকি? তাহলে আগের অঙ্কে 4টে পয়েন্টের সব কটা করে পয়েন্ট পাচ্ছিস তুই, ঠিক আছে? তাহলে কি কি লিখবো প্রথমে? প্রথমে লেখ ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, লিখতে থাক। আমি উপরে কিছু লিখলাম, যা অঙ্কটা করে অ্যান্সারটা মিলিয়ে দিচ্ছি। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট কত টাকা দিয়েছে বল? 4,000 টাকা। তারপরে আইটেমটা লিখবো না, তাই তো? তারপর লিখবো ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। কত টাকা দিয়েছে? 6,000 টাকা। তারপর কি বলছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, কত টাকা বলেছে বল? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 13,000 টাকা। নেক্সট, লাস্ট, ইনকাম ফ্রম হর্স রেস কত বলছে? 22,000 টাকা। আচ্ছা, আর একটা কথা আমি লিখেছি, গ্রস বলেছে, গ্রসটাই লিখ, বেটার হবে। গ্রস ইনকাম ফ্রম হর্স রেস, অ্যাকচুয়ালি হর্স রেস থেকে যে ইনকামটা হয় না, তার গ্রস ইনকামটা আসে, নেট না, গ্রসটা আসে। কি বললাম শুনলি? গ্রসটা আসে। তাহলে স্যার নেট, আরে পরে একটা করাচ্ছি, ওখানেই বেরিয়ে যাবেন স্যার, ঠিক আছে তো? কত টাকা বল? 22,000।
টোটাল 32,000 টাকা নাকি? না, 32 কেন হবে? 32 আর 45,000। কি বুঝে গেলি তো অঙ্কটা? কিরে বল না, বুঝতে পারলি তো অঙ্কটা? পরের অঙ্ক বল। ফটাফট করে অঙ্কগুলো হয়ে যাবে। এখানে বসে দেখ কতগুলো অঙ্ক হয়ে যাবে। 26 অঙ্ক হয়ে গেল। ঠিক আছে তো? আমি তোদের কোন অঙ্কগুলো দেবো ভাই তোকে? যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে আমি ওইগুলো বললে ওই 4-5টা অঙ্ক বলবো। বাকি অঙ্ক আমি এখানে করাচ্ছি। 25 নম্বর অঙ্ক হয়ে গেল কমপ্লিট। যোগ করে দে, যোগ করে দে। লিখে যোগ কর, টাকা করে লেখ। কেন তোর বই তো লেখা আছে। ও কেন বুঝতে পারলি তো? তুই এখানে বসে তো কনফিডেন্স চলে আসবে অঙ্ক পারবি কি পারবি না। কিছু নেই অঙ্কের মধ্যে। ভাই 25, হ্যাঁ 25 এর অঙ্কটা। ঠিক তার আগের অঙ্কটাই করবো, ঠিক তার আগের অঙ্কটাই করবো, ঠিক আছে? ঠিক তার আগের অঙ্কটাই করবো, 25 এর অঙ্কটা করবো। শোন কি বলছে। বলছে শ্রী কুমার রয় ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য ইয়ার। এটা তো 22-23 বললাম, একটু এক বছর ডেটটা চেঞ্জ করে নিতে হবে। এটা 22-23 হবে না, এটা 23-24 হবে। আর ওটা অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 23-24 আর 24-25 হবে। ঠিক আছে? দেখ কি বলেছে, অঙ্কটা করাবো। ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে আমি ধর গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছি, সেখান থেকে আমাকে সরকার ইন্টারেস্ট দিচ্ছে। তার আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে বল? 18,000 টাকা ইন্টারেস্ট। কত টাকা ইন্টারেস্ট বল, বল কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে? কত টাকা ইন্টারেস্ট পেয়েছি বল? কোশ্চেন দেখ, বই 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 কোশ্চেন দেখ, কোশ্চেন দেখ। কি আর পার্সেন্ট না ও, আমি এটা বলি মন্দির শোনো। আমি গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছি, গভর্নমেন্ট বছরের শেষে আমাকে ইন্টারেস্ট দিয়ে কত টাকা দিয়েছে? টাকা কত দিয়েছে? 18,000 টাকা। ঠিক আছে তো? এইবার 10% দেয়নি, 10% অন্য গল্প বলেছে। এই যে গভর্নমেন্ট সিকিউরিটি আমি কিনেছি, সেখান থেকে আমি ইন্টারেস্ট পেলাম না 18,000 টাকা। তার উপর এই যে এখান থেকে যে ইন্টারেস্ট ইনকাম হলো, তার উপর গভর্নমেন্ট আবার টাকা কাটবে, ট্যাক্স কাটবে গভর্নমেন্ট। বলছে তুমি তো 18,000 টাকা পেলে, আমাকে 10% ট্যাক্স দাও। বুঝিস কি বললাম? আমি আবার বলছি, গল্পটা বলছি কি বলিস। ধর আমি ধর গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছি, মানে সরকারি সরকারি বন্ড হয়, সরকারি বন্ড। ঠিক আছে তো? সরকারি বন্ড, সরকারি লগ্নিপত্র এগুলো হয়, গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছি। তো গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছি, স্যার কত টাকার কিনেছি ও আমার জানার বিষয় নেই, বলেনি কত টাকার কিনেছি। তো সিকিউরিটি কেনাতে আমাকে ইন্টারেস্ট দেবো, বছরের শেষে আমাকে ইন্টারেস্ট দেবো। তা আমি ইন্টারেস্ট 18,000 টাকা, কি হয়েছে? 18,000 টাকা হাতে পেয়েছি। ইন্টারেস্ট 18,000 টাকা আমি হাতে পেয়েছি। তার মানে কি? মানে আমি কিন্তু 18,000 টাকা ইনকাম না, আমার ইনকাম আরো বেশি হয়েছে। টাকা আরো বেশি পেয়েছি, কিন্তু আমার হাতে এসছে 18,000 টাকা। তার মানে কি? গভর্নমেন্ট কি করবে? আমার হাতে টাকা রাখবে। দেখ গভর্নমেন্ট এসে আমার বাড়িতে টাকা দিয়ে যাবে না, কোথায় দেবে টাকাটা? আমার ব্যাংক অ্যাকাউন্টে। গভর্নমেন্ট কি করবে? ধর আমি যত টাকা কামিয়েছি, তার থেকে গভর্নমেন্ট ওর ট্যাক্সের টাকাটা একটা কেটে বাকি টাকা দেবে। সিম্পল ব্যাপার। তুই যদি লটারি কাটিস, লটারিতে প্রাইজ জিতলি 1 লাখ, সাপোজ 1 লাখ টাকা দিবি, কিন্তু দেখবি অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকে, দেখবি 70,000 টাকা ঢুকে। তার মানে কি? 30% গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিয়েছে। ট্যাক্স কেটে নিয়েছে। টিডিএস মানে ট্যাক্স কাটা। টিডিএস মানে ট্যাক্স কাটা। স্যার টিডিএস এর ফুল ফর্ম, সেটা ফুল ফর্ম বলবে। আমি আমার ভাষায় বললাম, টিডিএস মানে ট্যাক্স কাটা। টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। অর্থাৎ ভালো করে বুঝবি কিন্তু, তোর ব্যাংক অ্যাকাউন্টে গভর্নমেন্ট সিকিউরিটি থেকে ইন্টারেস্ট ঢুকেছে 18,000 টাকা। তার মানে গভর্নমেন্ট কিন্তু টাকা কেটে নিয়েছে। স্যার গভর্নমেন্ট কত টাকা কেটেছে? আমি বলবো তোর 20,000 টাকা ইনকাম হয়েছে। 20,000 টাকা তুই কামিয়েছিলি, গভর্নমেন্ট 10% কেটেছে। 20,000 10% করলে কত হয়? 2,000 টাকা। 20 থেকে 2 কাটলো, কেটে তোর হাতে ঢুকলো কত? তার মানে এই টাকায় বলেন, এই 18,000 টাকা এটা কি লেখা আছে? নেট বলে একটা কথা লেখা আছে। নেট লেখা আছে। নেট মানে কি? নেট টাকাটাই তোর অ্যাকাউন্টে ঢুকবে। মেন টাকা ঢুকবে না। বলি স্যার আমার অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকে যাক না, আমি যখন গভর্নমেন্টকে 2,000 টাকা দেবো না, ওরকম হয় না। কেটেই ঢুকবে তোর টাকা। তো কেউ যদি মানে তোর যদি কোনো পরিচিত থাকে লটারি কেটেছে, ঠিক আছে? লটারিতে প্রাইজ জিতেছে, ট্যাক্স কেটেই তোর অ্যাকাউন্টে ঢোকে টাকা। ঠিক আছে? তাহলে কত? স্যার 20,000 টাকা বের করবেন কিনা? সিম্পল ব্যাপার, তুই ভাব না। ধর আমি তোকে একটা উদাহরণ বলছি। ধর আজকে তুই ইনকাম করেছিস 100 টাকা। সরকার কেটেছে কত টাকা? 10 টাকা। তাহলে তোর হাতে এসছে কত টাকা বল? 90 টাকা। 90 টাকায় তো 18,000 টাকা। তাহলে 100 টাকা 20,000 টাকা। বুঝেছিস ব্যাপারটা? একটা একটা কর, এটা লিখে নে, তাহলে বাকিগুলো আর কিছু নেই। এটাই শুধু বোঝানোর ব্যাপার ছিল। আমার তো মনে হচ্ছে এটাই বোঝানোর ছিল, আর কিছু নিয়ম করবো। के लिए प्रथम लिख इंटरेस्ट ऑन गवर्नमेंट सिक्योरिटीज, लिख इंटरेस्ट ऑन गवर्नमेंट सिक्योरिटीज।
কত বললাম বল? 18,000 ইন্টু 100/90 20,000 বল। বোঝা গেল 20,000 টাকা কি করে হলো? 100/90 কি করে হলো? পুরো ক্লিয়ার তো? আমি বারবার বলছি এখানে নেট আসে না, সবসময় গ্রস আসে। আগের অঙ্কটাও বললাম গ্রস আসে। আগের অঙ্কে ঝামেলা হয়নি, ঠিক আছে, আগের অঙ্ক এরকম থাকতে পারতো, আগের অঙ্ক এরকম হতে পারতো, কিন্তু বুঝতে পারলি তো? সবসময় আসবে কোন অ্যামাউন্ট আসবে? গ্রস অ্যামাউন্ট আসবে, গ্রস। এটা এমসিকিউ দিতেই পারে। এটা এমসিকিউ দিতে পারে, বলতো কি ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত বলতো? 18,000 টাকা। বললো 10% ইডিএস কেটেছে, অ্যান্সার কত হবে? ও একটা অপশন দিল 18,000 টাকা, একটা অপশন দিল 20,000 টাকা, এরকম অনেকগুলো অপশন এমসিকিউ দিতে পারে। বোঝা গেল কি বললাম? নেক্সট কি বলেছে? ইনকাম ফ্রম হায়ারিং হর্স রেস। ঠিক আছে, ইনকাম ফ্রম কি বললাম? হায়ারিং হর্স রেস। হায়ারিং মানে বুঝিস, হায়ার মানে কি? ভাড়া, তাই তো? তোর রেস কোর্সের যে ঘোড়াগুলো হয় না, এই ঘোড়াগুলো ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে কামিয়েছে কত বল? ভাড়া দিয়ে কামিয়েছে কত? 60,000 টাকা। ঠিক আছে তো? এর জন্য কিছু খরচা করতে হয়েছে, ঘোড়াগুলোকে মেনটেন করতে হয়েছে, মেনটেন করার জন্য কত খরচা হয়েছে বল? 10,000 টাকা। তাহলে আমার ইনকাম কত হলো? 50,000 টাকা হয়ে গেল। বুঝেছিস কি বললাম? লেখ, চলে যা সঙ্গে চলে যা, পয়েন্টটা লেখ। কি লিখবি? ইনকাম ফ্রম হায়ারিং হর্স রেস লেখ। ইনকাম ফ্রম হায়ারিং, ইনকাম ফ্রম হায়ারিং হর্স রেস কত টাকা দিয়েছে বল? 60,000 টাকা। এনারে লিখলাম। এর থেকে মাইনাস করবো কি? খরচা বাদ যাবে। খরচা কি ছিল? লিখবি এক্সপেন্সেস, লিখবি এক্সপেন্সে ইনকার্ড ফ্রম মেনটেনিং, মেনটেনিং, ঠিক আছে, ঠিক আছে, এক্সপেন্সেস ইনকার্ড ফর মেনটেনিং সাচ হর্সেস। কথাটা লিখলো দেখে দেখে, এক্সপেন্সেস ইনকার্ড ফর মেনটেনিং সাচ হর্সেস। কত টাকা দিয়েছে? 60 থেকে 10 বাদ দিয়ে হলো 50,000। নেক্সট কি বলেছে? ব্যাংক ইন্টারেস্ট। সে তো আর বলার দরকারই নেই, আগে অঙ্কই করলি। ব্যাংক ইন্টারেস্ট কোথায় আসবে? আদার্স সোর্সে আসবে। ব্যাংক ইন্টারেস্ট 30,000 টাকা করে শেষ। তো অঙ্কগুলো খুব একটা কঠিন থেকে কেন অঙ্ক থাকে? একটা একটা করে প্রতিটা অঙ্কে একটা একটা করে তোর কাছে নতুন পয়েন্ট আসছে। ব্যাংক ইন্টারেস্ট কত টাকা দিয়েছে বল? 30,000 টাকা, তাই তো? তাহলে 1,00,000 টাকা হয়ে গেলে আসছে। ক্লিয়ার তো? চব্বিশের অঙ্কটা থাকবে হোমওয়ার্ক, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এখানে, বা আমি এই কোশ্চেনের মধ্যেই অ্যান্সার করে দিচ্ছি, ঠিক আছে তো? মানে প্রতিটা অঙ্ক লিখে লিখে করতে গেলে তো সময় লাগবে, তাই না? তাহলে কি এখানেই সব অঙ্ক হয়ে যেতে পারে? ঠিক আছে, এখানে সব অঙ্ক, কিন্তু বাড়িতে হোমওয়ার্ক থাকবে, শুনে নিবি, শুনে নিবি গল্প, ঠিক আছে, সুন্দর করে। 24 নম্বর অঙ্কটা বলছে কি, মিস্টার সুমন দাসের ইনকাম আদার্স সোর্স বের করতে বলে। দেখ, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ভালো করে কি বললাম বল? পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুই, পোস্ট অফিস তো শুনেইছিস, দেখবি এখনকার দিনে অনেকে না পোস্ট অফিস, আগের দিন বুঝিয়েছিলাম থিওরিটা। এখনকার দিনে অনেকে পোস্ট, যেমন ব্যাংকে যেমন অনেকে সেভিংস অ্যাকাউন্ট খোলে, তেমনি পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। তো পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট করলে তুই টাকা রাখবি, ওখানে টাকা রাখলে কি পাবি? ইন্টারেস্ট পাবি। এবার বলেছে তুই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছিস, তো সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছিস, কত টাকা পাই? ইন্টারেস্ট 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি। পুরো রুল আছে, কি রুল আছে? বলছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে তুমি টাকা রাখো, তুমি ইন্টারেস্ট পেলে। বলছে 3,500 টাকা অব্দি ছাড় আছে। কত টাকা অব্দি ছাড় আছে? 3.5। রুলটা মনে রাখবে, রুল, এটা রুল। তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে আরো একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পেলাম। আমি কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম? দেখ, ফ্যামিলি পেনশন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, ঠিক আছে। তারপর আর কি ইম্পর্টেন্ট পেলাম? ডিভিডেন্ড ফ্রম কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি পয়েন্ট, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট পেলাম। ঠিক আছে তো? এখানে যেমন ধর আমার কাছে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট লাগলো, সেটা কি? এই ইন্টারেস্ট অন পোস্ট অফিস ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম আমি? কি বললাম বল? পোস্ট অফিসে সেভিংসে অ্যাকাউন্ট খুলেছিস, টাকা রেখেছিস, তুই ইন্টারেস্ট পেয়েছিস। কত টাকা অবধি ছাড় আছে? 3,500 টাকা। মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই, কোথাও লিখে দেবে না। এটা তোকে মুখস্থ রাখতে হবে। তোর এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন যে কোনো জায়গায় দিতে পারে। 3,500 টাকা অবধি ছাড় আছে, তুই পেয়েছিস কত টাকা? 5,000 টাকা। 3,500 টাকা ছাড় দিয়ে দিই, তাহলে তোকে কত টাকার উপর ট্যাক্স দিতে হবে? 1,500 টাকা। তাহলে যখন স্যার অঙ্ক করবো কি করে? আরে কিচ্ছু না, তুই এটাই লিখবি দেখে দেখে। যখন খাতায় লিখবি ইন্টারেস্ট ফ্রম পোস্ট সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট লিখবি, ইনারে লিখবি 5,000 টাকা। ইনারে কত লিখবো? 5,000 টাকা। মাইনাস দিয়ে কি লিখবো? এক্সামশন 3,500 টাকা,
বাদ দিয়ে বাইরে হয়ে গেল 1,500, বোঝা গেল? বোঝা গেল? তো হয়ে গেল 1,500 টাকা। তাহলে এটা কি হলো? এটার অ্যান্সার তাহলে আমি এখানেই করেছি, এখানে 1,500 টাকা। ঠিক আছে? তারপর কি বলেছে? ইনকাম ফ্রম হর্স রেস। আরে ভাই বললাম, কিছুক্ষণ আগেই বললাম হর্স রেস। হর্স রেসের কোন অ্যামাউন্ট আছে? নেট আছে না গ্রস আছে? সবসময় গ্রস আসবে। তো দেখ, ৪৯,০০০ টাকা। তুই ঘোড়ার দৌড় থেকে কামিয়েছিস কত টাকা? ৪৯,০০০ টাকা। তো ঘোড়ার দৌড় থেকে তুই যে টাকাটা কামিয়েছিস না, ভালো করে শোন। ঘোড়ার দৌড় থেকে তুই যে টাকাটা কামিয়েছিস, ঠিক আছে তো? তোর হাতে কোন টাকাটা ঢুকবে? নেট টাকা ঢুকবে, নেট। মানে তোর অ্যাকাউন্টে নেট টাকা ঢুকবে। তার মানে গভর্নমেন্ট তোর থেকে কত পার্সেন্ট? আর একটা কথা আমি তোকে বলে দিচ্ছি, এটা জেনে রাখ। মানে লটারি থেকে কত পার্সেন্ট ট্যাক্স কাটে লটারির উপর? 30%। হর্স রেস থেকেও 30%। হর্স রেসেও 30% কাটে। তাহলে কি নিশ্চয়ই কিছু 30% কাটে বললাম বল? একটা লটারি থেকেও 30% কাটবে। এটা সবাই জানি, তোরা জানিস লটারি থেকে 30% কাটবে। হর্স রেস থেকেও 30% কাটে। তাহলে তোর থেকে 30% ট্যাক্স কেটে নিয়েছে। তাহলে তুই হাতে পেয়েছিস কত? বল কত পেয়েছিস? 70। আরে ১০০ টাকার মধ্যে 30 কেটে নিয়েছে, পেয়েছিস কত? ৭০ পেয়েছিস। তাহলে ৪৯,০০০ টাকায় ১০০ ছোট করে লিখে দিচ্ছি, ৪৯,০০০ ইন্টু ১০০/৭০। বুঝেছিস ব্যাপারটা কি করে হলো? হ্যাঁ। তাহলে করে দেখ কত হচ্ছে? ৭০,০০০ নাকি? ৭০,০০০। আশা করি বুঝতে পারলি তো এটা, বল? এটা কি বুঝতে পারলি তো? পয়েন্টটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, আমি এখানে স্টার মারলাম এই অঙ্কটায়। ১ নম্বর পয়েন্টটা আমার ইম্পোর্টেন্ট লাগলো, ২ নম্বর পয়েন্টটাও আমার ইম্পোর্টেন্ট লাগলো। ঠিক আছে? শুনলি তো? ২ নম্বর পয়েন্টটাও ইম্পোর্টেন্ট লাগলো। তারপর কি বলেছে? এক্সপ্রেস ইনকাম। এই যে ঘোড়ার দৌড় থেকে যে কামিয়েছিস না, এটা কামানোর জন্য তোকে খরচা করতে হয়েছে। এই খরচাটা আসে না। এই খরচা আসে না। ঘোড়া, ভালো করে শোন। ঘোড়া তোর থেকে তুই কামালি না, যে ইনকাম করলি, তার জন্য যদি কিছু খরচা করতে হয়, সেটা আসে না। ওটা আলাদা ছিল। আর একটা কথা, লটারি। আজকে ধর তুই লটারি থেকে প্রচুর টাকা যেত, এবার তুই লটারি কিনতে খরচা করতে হয়েছে, ওটাও আসে না। লটারি কেনার জন্য যদি কোনো খরচা করা হয়, সেটা আসে না। আবার ঘোড়ার দৌড় থেকে তুই কামালি, এই ঘোড়ার দৌড়ের জন্য কিছু খরচা করতে হয়েছে, সেটা আসবে। মনে রাখতে হবে কোনটা আসে কোনটা আসে, এগুলো ইউজ করতে হবে। আর ফ্যামিলি পেনশন কি বলতে হবে? ফ্যামিলি পেনশন আগেরটাই বলে দিলাম। তবু আমি বলে দিচ্ছি এখানে, কত টাকা ফ্যামিলি পেনশন? তুই ৩০,০০০ টাকা পেয়েছিস, এক্সেমশন কত আছে? ৩০,০০০ এর 1/3 মানে কত? ১০,০০০। আর ১৫,০০০, ছোট কোনটা? ১০,০০০। তো ৩০ থেকে ১০ বাদ দিলে কত হচ্ছে? ২০,০০০। শেষ অঙ্ক। টোটাল করলে কত হলো? ৯০,০০০ আর ১,৫০০ মানে ৯১,৫০০। ঠিক আছে? এটা হচ্ছে ৯১,৫০০ হবে অ্যান্সার। আচ্ছা, ২২ নম্বর অঙ্কটা দেখ। ২২ নম্বর অঙ্কটা দেখ, ২২ নম্বর অঙ্কটা। এটা করে দিচ্ছি ২২ এরটা। এক লাইন অঙ্ক, হ্যাঁ? এটা করে দিচ্ছি। বলছে মিস্টার অরুণ রয় আর্ন ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। ওই একই কথা দিয়ে দেখ। তাহলে তো আগেরটাই বললে, তাহলে আবার করানোর দরকার কিছু তো আছে। ওটা আগেরটা করানো সিঙ্গেল অ্যাকাউন্ট ছিল। আর এটা জয়েন্ট অ্যাকাউন্ট। জয়েন্ট অ্যাকাউন্টের রুলটা কি? সিঙ্গেল অ্যাকাউন্টে বললাম ৩,৫০০ টাকা ছাড় পাওয়া যায়। আচ্ছা বল না, সিঙ্গেল অ্যাকাউন্টে ৩,৫০০ টাকা ছাড় পাওয়া যায়, কি মানে জয়েন্ট অ্যাকাউন্টে কত টাকা ছাড় পাওয়া যায়? ৭,০০০ টাকা ছাড় পাওয়া যায়। তো অরুণ রয় কত টাকা পেয়েছে? পোস্ট সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫,০০০ টাকা পেয়েছে। ঠিক আছে তো? আর ওর এই অ্যাকাউন্টটা জয়েন্ট খোলা আছে মিস্টার আর মিসেস রয়ের নাম। ব্যাস, বলছি বলো কত টাকা আসবে? অ্যান্সারটা কত হবে? দেখ, লেখ অ্যান্সারটা লেখ। লেখ ইন্টারেস্ট ফর, অ্যান্সার লিখছি, হ্যাঁ? ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট।
ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা পেয়েছি বল? 15,000 টাকা পেয়েছি। এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন, এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন। কত টাকা? 7,000 টাকা। বুঝলি কেন 7,000 টাকা হলো? কারণ বুঝেছিস তো? কত হলো অ্যান্সার? 8,000 টাকা। শেষ হবে। 15 থেকে 7 বাদ দিলাম, 8,000 টাকা হলো answer। শেষ, অঙ্কটা শেষ। এই অঙ্কটা শেষ হয়ে গেছে। বারো নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ 12 নম্বর। ঠিক আছে, 12 নম্বর অঙ্কটা করছি। এই অঙ্কটা করে নিই, তারপর বাকি তো করতে পারবে, বেশ আর দরকার নেই বেশি আমার। তো এখানে কি বলে দেখ, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিসেস বিশ্বাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। ডাক্তার। তো প্রথমে একটা করে পয়েন্ট করি, লেখালেখি তো জানিস, লেখা নিয়ে সমস্যা নষ্ট, সময় নষ্ট করে লাভ নেই। প্রথমে বলি ফ্যামিলি পেনশন 4,500 টাকা পার মান্থ। ঠিক আছে, চ আরম্ভ কর। জানিস তো কিভাবে লিখতে হবে। দরকার হলে যদি মনে না থাকে, জাস্ট একবার কথা বলতে দেখে নে, বা আমি করছি আমারটা দেখ। ফ্যামিলি পেনশন কত টাকা করে পেয়েছি বল? বল ফ্যামিলি পেনশন কত করে পেয়েছি? 4,500 টাকা পার মান্থ। তাহলে এক মাসে 4,500 টাকা হলে বছরে কত পেয়েছি? গুণ কর 4,500 × 12, 54,000 টাকা। 4,500 ইন্টু 12 করলে 54,000 টাকা হয়। টাকার ঘরে লেখ 54,000 টাকা। এত টাকা ফ্যামিলি পেনশন পেয়েছি, ঠিক আছে। এর থেকে মাইনাস করবো কি বল? এক্সেমশন। এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন। জানিস, শিখে গেছিস এক্সেমশন। পরীক্ষায় না একটা এমসিকিউ দেয় জানিস, এটা এমসিকিউ বলছি, এই চ্যাপ্টারতে কিছু এমসিকিউ দেবে। মানে তোকে লিখতে দেবে ধারা। কি বললাম? তোকে কি লিখতে দেবে জানিস? ধারা বলছে, বলো কত নম্বর ধারায় বলা আছে, এরকম বলে বলছে। তো তোকে বলতে পারে ফ্যামিলি পে, শুনছি মন্দির শোন কিন্তু যে কথাটা বলছি, এটা একটু ধারাটা মুখস্থ করতে হবে। বলতে পারে ফ্যামিলি পেনশন যে ছাড় পাওয়া যায় না, কিছু তো ছাড় পাওয়া যাবে, এখন করবো। এটা কত নম্বর ধারায় বলা আছে? ফ্যামিলি পেনশনের এক্সেমশনটা কত নম্বর ধারায় বলা হচ্ছে, এটা বললো। জিজ্ঞাসা করে, কি বললাম? জিজ্ঞাসা করে ফ্যামিলি পেনশনের এক্সেমশন কত নম্বর ধারায় বলা আছে। তবুও আমি তোকে বলে দিচ্ছি, ট্রিক, কিছু ট্রিক। ফ্যামিলি পেনশন 15 আসে। আদার সোর্স, আদার সোর্সের সেকশন কত থেকে কত মধ্যে আছে জানিস? 56 থেকে 59 এর বাইরে। 56 থেকে 59 মধ্যে সেকশনটা আছে। তাহলে যদি এরকম 56 তুই দেখ যে 4টে অপশন দেবে, যে 4টে যদি 56 মধ্যে দেয় সেটা আলাদা। কিন্তু ধর এমন কোনো পয়েন্ট দিল, কোনটা 55, 54, তাহলে তো সেগুলো ক্যান্সেল হয়ে গেল। তোকে মাথায় রাখবি ফ্যামিলি পেনশন 56 ধারাতেই আছে। 56 ধারাতেই আছে। মানে ফ্যামিলি পেনশন 56 মধ্যেই থাকবে। কিন্তু অরিজিনাল সেকশনটা মানে একজন পারফেক্ট সেকশনটা কি? আন্ডার সেকশন 56, সব বইতে লেখা আছে, আমি নোট দিয়েছি লেখা আছে। আন্ডার সেকশন 56, সরি এটা একটু ভুল লিখলাম, 56 এটা 57, 2A। এটা হচ্ছে সেকশন ফ্যামিলি পেনশন সেকশন কত আছে? আন্ডার সেকশন 57 রোমান 2A। কেন আমি কি বললাম? ফ্যামিলি পেনশন কত থেকে কত নম্বর ধারায় বলা আছে? 56 থেকে 59 মধ্যে বলা আছে। 57 2A, এটা মুখস্থ করবি। এটা মুখস্থ করতে হবে তোকে, আমি এক জায়গায় না লিখে দেবো। এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টে সেকশন মুখস্থ করতে হবে। ওই 4টে সেকশন তোকে পড়ে যেতে হবে, কারণ ওর মধ্যে একটা সেকশন পরীক্ষায় দিয়ে দেবে। ঠিক আছে, দিতেই পারে। তাহলে কি বললাম? ফ্যামিলি পেনশন কত নম্বর ধারায় বলা আছে বললাম বল? ঠিক আছে তো, এই যে 57 রোমান 2A, আমি লিখে দেবো, আমি লিখে দেবো যে কোন কোন সেকশন তোর খুব ইম্পর্টেন্ট, আমি বলে দেবো। তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট পেলাম। আবার আরেকটা বলতে পারি, এই যে পোস্ট অফিস সেভিংস ব্যাংক বলছিলাম, পোস্ট অফিস সেভিংস ব্যাংকে তো এখানে 3,500 টাকা ছাড় পাওয়া যায় সিঙ্গেলে আর জয়েন্টে 7,000 টাকা। এটা কত নম্বর ধারায় বলা আছে এটাও দেখ। এটা বলছি
আন্ডার সেকশন 10 সাবসেকশন 15। কি বললো? আমি বলে দিলাম, তুই আলাদা একটুখানি খাতায় বইতে লেখা আছে, সুন্দর করে মার্ক করা আছে। তাহলে কি বলবো, এই দুটো সেকশন এখনো পর্যন্ত আছে। আরো একটা সেকশন আছে, যেটা পরে বলবো, ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট সিকিউরিটিজ, ওটা কত নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে? তো এরকম কিছু কিছু শর্ট কোশ্চেন দেয়, এগুলো তোকে জানতে হবে। বা একবার দিয়েছিল যে ইনকাম ফ্রম আদার সোর্স কত নম্বর ধারায় বলে, 56 থেকে 59। তো এই কিছু কিছু তোকে ট্যাক্সের না কিছু কিছু তোর এই সেকশন পড়ে রাখতে হবে, সেকশন পরীক্ষায় দেবে। বোঝা গেল কি বললো? আমি বলে দেবো, বেশি না, ক্যাপিটাল গেইন থেকে 3-4টে সেকশন, হাউস ওয়ার্ড থেকে 3-4টে সেকশন, আর আদার সোর্স থেকে 3-4টে সেকশন, এই 3টে সেকশন মিলিয়ে ওর সাথে 8-9টা সেকশন পড়ে রাখলেই হবে। ঠিক আছে? তো দেখ এক্সাম্পশন কি বলে জানিস তো, লিখবো কি 1/3, লিখ 1/3 অফ ফ্যামিলি পেনশন or 10,000। তুই যে বাড়ির দেখা যাক 54,000 1/3 করলে কত হবে, 18,000 টাকা, আর 15,000 টাকা, ছোট বোন 15,000 টাকা। আচ্ছা, আমরা না একটু একটু ছোট্ট মিস্টেক হয়েছে, কারণ দেখ বুঝতে পারছি কি মিস্টেক করেছি আমরা। 54,000 টাকা বাইরে বসবে, এইটা ছোট্ট মিস্টেক হয়েছে। আর এটা 15,000 টাকা। 54 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 39 তো। নেক্সট কি লিখেছে দেখ, 2 নম্বর, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আর ফরেন কোম্পানি, দেখতেই পাচ্ছি একই ধরনের হোক। তাহলে কি লিখবি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি লিখবি 7,000, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি লিখবি 5,000। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি লিখবি 7,000, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি লিখবি কত বললাম বল, 5,000। 3 নম্বর, সাবলেটিং। আচ্ছা, সাবলেট শিখিয়েছিলাম তাকে, সাবলেট বুঝিস তো, এই বলেছিলাম তো সাবলেট আগে দিন বোঝালাম তো, সাবলেট বুঝতে পেরেছিস? সাবলেট দেখ, বাড়ি ভাড়া দিলে মানে লেট আউট করলে হাউস প্রপার্টি, কিন্তু সাবলেট করলে আদার্স। ঠিক আছে? বলছে সাবলেটিং হাউস 6,000 পার মান্থ, মানে সাবলেট করেছি 6,000 টাকা। সাবলেটের গল্প মনে আছে তো? আজকে ধর আমার বাড়ি আছে, আজকে ধর আমার বাড়ি ধর কাউকে ভাড়া দিলাম, সে ধর না থেকে ও আবার অন্য কাউকে ভাড়া দিল। তা আমি যাকে ভাড়া দিলাম, আমি এখানে ধর একটু একে একে দেখাই, তাহলে বুঝতে হবে। আগের দিন বলেছিলাম, কারণ অঙ্ক করার সময় আরো একবার বলে দিলে বোঝাতে সুবিধা হবে। ধর একজন লোক ছিল এ, একজন লোক ছিল বি, আর একজন লোক ছিল সি। ঠিক আছে তো? এ হচ্ছে ধর একটা বাড়ির মালিক, ধর সাপোজ ধর এ ধর একটা বাড়ির মালিক, ঠিক আছে তো, এ ধর বাড়িটার মালিক, তাহলে এটা কি বাড়িটার ওনার, ঠিক আছে, এ হচ্ছে বাড়িটার কি ওনার।
এবার এ ধর বাড়িটা ভাড়া দিল কাকে? এ ধর বাড়িটা বি কে ভাড়া দিল, কত টাকা দিয়ে ভাড়া দিল? ধর 5,000 টাকা দিয়ে বাড়িটা ভাড়া দিল। এ ধর বি কে বাড়িটা 5,000 টাকা দিয়ে ভাড়া দিল, ঠিক আছে তো? তাহলে বি থেকে যে বাড়ি ভাড়াটা পাবে এ, সেটা এর হবে হাউস প্রপার্টি ইনকাম। বি বাড়িটায় না থেকে বি বাড়িটা কাকে দিয়ে দিল? সি কে দিয়ে দিল। কত টাকায়? ধর 8,000 টাকায় বাড়িটা ভাড়া দিয়ে দিল, তাই তো? তাহলে সি থেকে যে বি টাকাটা পাবে সেটা হলো আদার সোর্স ইনকাম, আর এটাকেই বলা হয় সাবলেট। তাহলে বির বির আদার সোর্স, বির সাবলেট, অর্থাৎ বি পেলো কত? 8,000 টাকা। বি 8,000 টাকা পেলো, তার থেকে 5,000 টাকা দিয়ে দিল এ কে। তাহলে বির ইনকাম কত হলো? সে 3,000 টাকা। তো এটাই হচ্ছে সাবলেট ইনকাম, ঠিক আছে? এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে কি বলেছে এখানে? তাহলে লিখতে হবে কি? লেখ ইনকাম ফ্রম সাবলেটিং হাউস, লেখ ইনকাম ফ্রম সাবলেটিং হাউস। কত টাকা দিয়েছে? বল, ইনকাম ফ্রম সাবলেটিং হাউস কত টাকা দিয়েছে? কত টাকা করে পাচ্ছিস? 6,000 টাকা করে পাচ্ছিস প্রতি মাসে। তাহলে লিখবো কি? 6,000 ইন্টু 12, 72,000 টাকা। ইনারে লিখবি, হ্যাঁ ইনারে, ঠিক আছে? তাহলে ধর আমি তো সাবলেট করি, সাবলেট করে 6,000 টাকা পেয়েছি, কিন্তু আমি তো কারোর থেকে বাড়িটা ভাড়া নিয়েছিলাম, নাহলে সাবলেট করবো কি করে? তো যার থেকে ভাড়া নিয়েছিলাম তার থেকে কত টাকা করে ভাড়া নিয়েছিলাম? 4,500 টাকা। তাহলে মাইনাস দিয়ে লিখবো কি? লেখ রেন্ট পেড, মাইনাস দিয়ে লিখবি কি? রেন্ট পেড, মাইনাস দিয়ে লিখবি কি? রেন্ট পেড। 4,500 টাকা করে 12 দিয়ে করলে কত হবে? 54,000 টাকা। আর কি ছিল দেখ? মিউনিসিপাল ট্যাক্স পেড, বাড়ির মিউনিসিপাল ট্যাক্সও পেডাও মাইনাস হয়, মিউনিসিপাল ট্যাক্সটাও মাইনাস করতে হবে, ঠিক আছে? মাইনাস হয় মিউনিসিপাল ট্যাক্স, মানে ওই বাড়ি সংক্রান্ত যত খরচা সবই তুই মাইনাস করতে পারবি। লাইক মিউনিসিপাল ট্যাক্স কত টাকা আছে? কত বলছে? মিউনিসিপাল ট্যাক্স 2,000 টাকা। তা বাদ দিয়ে বল কত হচ্ছে? 18 থেকে 16,000 টাকা। লাস্ট পয়েন্ট করো, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল? উইনিং ফ্রম লটারি, আমরা উইনিং ফ্রম হর্সেস করেছি, উইনিং ফ্রম লটারি একই জিনিস। ওই হর্সেস যেই সিস্টেম, এখানেও সেম সিস্টেম। এটা 20,000 টাকা হবে, 14,000 টাকা তুই লটারি থেকে জিতে 14,000 টাকা কামিয়েছিস। তো গভর্নমেন্ট তোর থেকে 30% ট্যাক্স কেটে নিয়েছে। তাহলে হাতে পেয়েছিস 70, তাহলে 14,000 কে 70, তাহলে 100 কত? 20,000 টাকা। লেখ উইনিং ফ্রম লটারি। 14,000 ইন্টু 100/70 কত হলো? 20,000। টোটাল পর অঙ্ক শেষ। 87 দেখতো। তাহলে করে দিলাম অঙ্কটা, শেষ করে দিলাম অঙ্কটা, দেখ।